চিন্তা করুন এবং মনে করুন যে আপনি একটা ছোট বাচ্চা, যার বয়স 6 থেকে 7 বছর। আপনার আশপাশের সোসাইটি, আশপাশের মানুষ, আপনার আত্মীয়স্বজন, আঙ্কেল, আন্টি, ফুফি, সো এই যে কাজিন, এরা অনেক বেশি আপনার থেকে বড় লোক, হ্যাঁ। তো আপনি যখন তাদের বাসায় যাবেন, তাদের কালচারে থাকবেন, তখন দেখবেন যে নিজের কাছে অনেক বেশি পরিমাণ ছোটো মনে হয় যে আসলে আমি কোথাও কোনো কিছু ভেঙে ফেললে যদি কিছু হয়, এটা হয়, ওটা হয়। এরপরে যে আপনি মনে করেন যে দেখতে খুবই মানে কালো, বা দেখতে খুবই ঘ্যানা, দেখতে খুবই লম্বা, এই স্বাস্থ্য নিয়ে আপনার একটা ভয় আছে মনের ভিতরে, যে আসলে আমি দেখতে কেমন, মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, এটা কি করবে, ওটা কি করবে। এবং আপনি খুব উদ্যমী একজন মানুষ, কোনো কিছু শুরু করতে চান, এটা করতে চান, ওটা করতে চান, কিন্তু সবসময় একটা জিনিসই আপনার মাথার ভিতরে কাজ করে, যে আসলে আমি এটা শুরু করব বা আমি এটা করতেছি, তো এটা যখন আমি করবো তখন অমুক কি ভাববে, ওটা কি হবে, ওটা কি হবে, তারপর যদি এটা হয়, তারপর যদি এটা হয়, তারপর যদি এটা হয়, ও বাবা। আমি আমি আমার বাস্তব জীবনে একটা গল্প বলি। তো সেটা হচ্ছে যে আমার বাসায় যখন আমার আত্মীয় স্বজনরা আসতো, তো স্বাভাবিক অর্থে আমি আমার সোসাইটির থেকে একটু পোর ক্যাটাগরিতে ছিলাম, অনেক পোর ক্যাটাগরি এখনও। এই যে পোর ক্যাটাগরিতে থাকা অবস্থায় তো আমার আশপাশের যারা সোসাইটির মানুষজন আমাদের বাসায় আসতো, বাসায় আসলে আমি আসলে খাটের তলে পলাতাম, ঠিক আছে। আমি কারোর সাথে কথা বলতে পারতাম না, কারণ কথা বলতে গেলে আমার কাছে প্রশ্ন করা হবে যে তুমি কিসে পড়ো, তুমি কী করো, তোমার কোথায় সমস্যা, এটা হচ্ছে, তোমার ওটা হচ্ছে। তো আমি আসলে ইতস্তত বোধ করতাম, অনেক বেশি পরিমাণে লজ্জার মধ্যে পড়ে যেতাম আমি, ঠিক আছে। তো এই লজ্জা বা এই সমস্যা থেকে আমি বাসায় আসতাম না এবং আত্মীয় স্বজনদের সামনে যেতাম না, ঠিকমতো কথা বলতে পারতাম না, যার ফলে আমি আসলে সবার থেকে পিছিয়ে ছিলাম। পড়ালেখায় ভালো থাকা সত্ত্বেও আমাকে সবাই দুর্বল, বোকা ভাবতো। তো এটা আসলে কেন? কারণ ওই যে আমি আসলে কথা বলতে ভয় পেতাম। তো ভয় আসলে কেন পেতাম, এটা আসলে কেউ বলতো না বা কেউ বোঝাতো না। কিন্তু আমি যখন স্টাডি করলাম যে আসলে মানুষ ভয় কেন পায়, সেটা ফিয়ার অফ সাইকোলজি, অর্থাৎ ভয়ের 6টা স্টেজ আছে, যে একটা মানুষ এই কারণে ভয় পেতে পারে, ঠিক আছে। তো এই ভয়ের কারণে কি হয়? ভয়ের কারণে সিদ্ধান্তহীনতা হয়, সিদ্ধান্তহীনতা থেকে সন্দেহ তৈরি হয় এবং সন্দেহ থেকে ভয় তৈরি হয়। এই তিনটা একটা চক্র আকারে বারবার 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 একটা বেনিফিট আমাদের দিতে থাকে, একটা বেনিফিট আমাদের সাথে হতে থাকে। যেমন ভালো অভ্যাস আমাদের জীবনে যেমন ভালো কিছু গঠন করে, খারাপ অভ্যাসগুলো আমাদের জীবনে অনেক খারাপ কিছু গঠন করে। তো আসলে খারাপ অভ্যাস, এই অভ্যাসগুলো বা এই হ্যাবিটটা আসলে আমরা বাই বর্ন পেয়েছি, কিন্তু আসলে নেচার আমাদেরকে এভাবে দেয়নি, ঠিক আছে। তো চাইলেই একটা মানুষ এই যে ভয় আসলে কেন তৈরি হয়, কি তৈরি হয়, হলে কি হয় এবং কিভাবে এটা থেকে সমাধান পাওয়া যায়, সেটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মহিমুল লিমান। আমি কাজ করতেছি নিউরো সায়েন্স এবং নিউরো মার্কেটিং নিয়ে। এর পাশাপাশি বেশ কয়েকটা উদ্যোগ আছে আমার, যেগুলো নিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ। তো এর পাশাপাশি আসলে আমি চেষ্টা করতেছি যে মানুষের জীবনটাকে আপনার জীবনটাকে কীভাবে আরও সহজ, সুন্দর করা যায় এবং সাকসেস করা যায়, সেই জন্যই আসলে বেসিক্যালি ভিডিওটা তৈরি করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি এখন ব্যস্ত থাকেন, ভিডিওটা পজ করে ফ্রি হয়ে দেখেন। আসলে আমি অনেকের কাছে পাই যে আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়, এই হয়, ওই হয়। আসলে আমি চাই আপনাদেরকে অনেক বেশি পরিমাণ ভ্যালু দিতে, এবং এটা আমার ভীষণ ভালো লাগে। তো আমার ভালো লাগার বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, অবশ্যই কমেন্ট, এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। এবং অবশ্যই আপনার মতো এই সমস্যায় যারা আছেন তাদেরকে শেয়ার করেন। অন্তত একজন মানুষ হলেও আপনার কারণে উপকৃত হবেন, কোনো মানুষের উপকারে হয়তো হতে পারে। 6 ফিয়ার অফ সাইকোলজি। তো আমার পরিচয়টা দিলামই। তো ভয়টা তৈরি হয় কোথা থেকে? একটা হচ্ছে সিদ্ধান্তহীনতা, সন্দেহ এবং ফেয়ার। এটা একটা চক্র আকারে আমাদের সাথে বারবার ঘুরতে থাকে। কী করে? ভয় আমাদের জীবনে কখনো বড় কিছু করতে দেয় না, সব সময় বাধা দেয়, যে এটা করলে এটা হবে, এটা করলে ওটা হচ্ছে, ওটা করলে ওটা হচ্ছে, ওটা করলে ওটা হচ্ছে। যার ফলে আসলে লাইফে 95% মানুষের আসলে তার জীবনের যে কাঙ্ক্ষিত রেজাল্ট বা অর্জনটা, সেটা আসলে করতে পারে না। মানুষের অনেক স্বপ্ন থাকে, এটা করবো, এটা হবো, বাট আসলে দিন শেষে হতে পারে না, কারণ সে অ্যাকশন নিতে পারে না। কেন? তার কোর যে পয়েন্টটা, সেটা হচ্ছে আসলে সে অ্যাকশন নিতে গেলে অনেক ধরনের গিলটি ফিল তাকে পেয়ে বসে, অনেক ধরনের এনজাইটি তার মধ্যে চলে আসে, অনেক ধরনের হতাশাযুক্ত কথাবার্তা তার মধ্যে চলে আসে, যার ফলে সে আসলে তার লাইফে ওই ধরনের সাকসেসটা পায়। অন্যতম মুসলিম দার্শনিক শাহ ফরিদ আল হামিদি স্যার রিসার্চ আমি দেখছিলাম, তো সেটা যিনি বলছিলেন আর কি, যে মানুষের মস্তিষ্ক নিউরোকেমিক্যাল দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিউরোকেমিক্যালের সঞ্চালনায় তারতম্য ঘটলে আচরণের পার্থক্য দেখা যায়, যার ফলে ভয় সৃষ্টি হয়। এবং ভয়ের কারণে শারীরিক এবং শারীরিক পরিবর্তনের মধ্যে রয়েছে মাথা ব্যথা, মাথার ভেতরে হালকা মনে হওয়া, চোখে ঝাপসা দেখা, ঘাড়ে ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, গলা পিপাসা লাগা, কাঁপুনি হওয়া, হাত পা ঠান্ডা হওয়া, অবাস হয়ে আসা, বুক ধড়ফড় করা, হৃদয়পিণ্ড দ্রুত হওয়া, শ্বাসকষ্টের প্রস্রাবে আটকে যাওয়া, পাতলা পায়খানা, পেটে ব্যথা,
পেটের ভেতর অস্বস্তি, ঘুমের ব্যাঘাত আর মানসিক পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে মনোযোগে ব্যাঘাত, সিদ্ধান্তহীনতা, অনিশ্চয়তা, আশঙ্কা, মৃত্যুর ভয়, স্মরণশক্তি হ্রাস, অকারণে বিরক্ত বোধ করা, শব্দের প্রতি অতি রিক্ত স্পর্শকাতর হওয়া। তো প্রথম এই ভয়গুলোর যে সবথেকে গডফাদার ভয়, অন্যতম ভয়ের ভিতরে একটা ভয়, সেটা হচ্ছে ফিয়ার অফ পভার্টি, অর্থাৎ দারিদ্র মানুষের মধ্যে একটা নেতিবাচক অনুভূতি তৈরি করে। যেটা বলছিলাম আর কি আমি আমার নিজের গল্প থেকে, যে আমি যখন আমার আশপাশের মানুষজন যখন বড়লোক মানুষ বা রিচ পিপল যখন আমাদের বাসায় ইন্টু নিত, তখন আসলে আমি অনেক বেশি পরিমাণে সংকুচিত হতাম। আমি নতুন কাপড় পরা ট্রাই করতাম, আমি আসলে সবসময় ভালো দেখানোর চেষ্টা করতাম যাতে সে আমার উইক পয়েন্ট বা দুর্বল পয়েন্ট বুঝতে না পারে, যার ফলে আমি মনে করতাম আসলে এটাই হয়তো বা আমি বড় হওয়ার চেষ্টা করতাম। কিন্তু দিন শেষে এই পেশার নিতে নিতে একটা সময় এই যে কাহিনীটা বললাম, এই যে স্ট্রাকচারটা বললাম, এটা স্ট্রাকচারটা প্রত্যেকটা বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েদের মধ্যে অতপ্রতভাবে কানেক্টেড। যারা একটা জায়গায় যায়, এটা করে ওটা করে, কিন্তু সবসময় সে নিজেকে সেরা দেখার চেষ্টা করে। এই জন্যই সেরা দেখার চেষ্টা করে যে তাকে যাতে কেউ দুর্বল না ভাবে, অর্থাৎ সে নিজে মেন্টালিভাবে উইক হওয়া সত্ত্বেও সে নিজেকে স্ট্রং ফিল করানোর জন্য এই কাজগুলো করে থাকে, যার ফলে সে মেন্টালি মানসিকভাবে অনেক বেশি পরিমাণে একটা সময় ভেঙে পড়ে। তো এই দরিদ্রতার ভয়ের লক্ষণগুলো কী কী? এই দরিদ্রতার ভয় থেকে কী আসে? উদ্দেশ্যহীনতা আসে, এবং উদ্দেশ্যহীনতা থেকে ডাউট আসে, ডাউট থেকে দুশ্চিন্তা মাথার ভিতরে তৈরি হয়, এবং দুশ্চিন্তা থেকে কাজের ঠেলাঠেলি তৈরি হয়। আজকে না কালকে, কালকে না পরশু, আমার কাছে এটা না ওইটা না, এটা হবে না, এটা হচ্ছে না, এই ধরনের নানান বিষয়গুলো ম্যাসিভ বিষয় আসলে আমাদের ভিতরে কাজ করে। হোয়াট কাইন্ডস অফ মাইন্ডসেট ডু ইউ হ্যাভ? পোর মাইন্ডসেট অর রিচ মাইন্ডসেট? রিচ মাইন্ডসেট পিপল কী করে? এই ভয়গুলো, আচ্ছা আমি নেক্সট একদম শেষে যে আমাদের অ্যাকশন প্ল্যান আসলে কী করবো, এই ভয় থেকে কীভাবে বেরোবো অবশ্যই বলবো। এই দরিদ্রতার ভয় আপনার মধ্যে আছে কিনা অবশ্যই জানান। সেকেন্ড নম্বর ফেয়ার হচ্ছে সব থেকে অন্যতম পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর লেভেলের ফেয়ার হচ্ছে ফেয়ার অফ ক্রিটিসিজম, আসলে সমালোচনার ভয়। এটা করতেছি ওটা করতেছি, কি বলবে, আমি ইন করবো, ইন করলে এটা হবে, এটা হবে দেখা যাবে, ওইটা করবো, এটা করলে কি হবে, ওইটা করলে কি হবে, এটা হলে কি হবে, ওটা হলে উনি কী ভাববে, উনি কী করবে, এটা কী করবে, এটা কী করবে। সব সময় আমাদের চিন্তাভাবনাগুলো অন্য মানুষকে নিয়ে, অন্য মানুষকে স্যাটিসফাই করা নিয়ে, অথচ এই অন্য মানুষকে স্যাটিসফাই আমরা নিজেরাও করতে পারি না, এবং এরপরে যেটা হয় এর ফলে আমরা নিজেরাও নিজেদেরকে দুর্বল ভাবি, নিজেরা নিজেদেরকে অনেক বেশি ছোট করি, অনেক বেশি সংকুচিত করে ফেলে, এবং অন্যদেরকেও আমরা হেল্প করতে পারি না। অন্যের কথায় চলা, অন্যের কথা ভাবা, অন্যের কথা শোনা, অন্যের কথায় লজ্জা পাওয়া, এগুলো সমালোচনার ভয়। অর্থাৎ সব সময় আমি যখন কোনো কিছু করতে যাই তখনই অন্যের কনসেপ্টটা চলে আসে, যে ক্যামেরার সামনে কথা বলবো, এটা কী হবে, এটা কী হবে, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, অমুক কী ভাবে, এটা হবে, লটস অফ থিং আমাদের ব্রেনটির ভিতরে। তো সমালোচনা ভয় উদ্যম ধ্বংস হয়। সমালোচনা ভয় থেকে কী তৈরি হয়? আমাদের যে কোনো একটা কাজ শুরু করার যে জায়গাটা, উদ্যমতা, এই উদ্যমতাটাকে নষ্ট হয়ে যায়। আমরা এখন জানবো যে সমালোচনা ভয়ের লক্ষণগুলো কী কী। অন্যের সাথে কথা বলতে ভয়, কথা বলতে যে হাত পা কাঁপা, নার্ভাস হয়ে যাওয়া, অদ্ভুত ভঙ্গিতে হাত পা নাড়াচড়া করা, ভারসাম্যের অভাব, এবং কথা বলার সময় গলা কাঁপা, ব্যক্তিত্ব সমালোচনার ভয়, ভীতি, লোক সুদৃঢ়ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, যার ফলে তার জীবনে সে সাকসেস হয় না, এবং যার ফলে সাকসেস না হওয়ার ফলে কোনো চমক থাকে না, কোনো চমক থাকে না। তারা কোনো বিষয়ে মুখোমুখি হওয়ার চেয়ে পাশ কেটে যেতে চায়। কারোর মতামত আমার ভালো করে না জেনে তাদের সঙ্গে একমত হয়। কাল্পনিক অর্জন নিয়ে গর্ব করে। উদ্যমতার অভাব থাকে, তারা সুযোগ পেলে সুযোগ হারায়। নিজেদের মতামত ব্যক্ত করতে কুণ্ঠাবোধ বোধ করে। নিজের আইডিয়া বিষয়ে কোনো আত্মবিশ্বাস থাকে না। সুপ্রিয়র কোনো প্রশ্ন করলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কাজে কর্মে কোনো মিল নাই। তো এই ভয়ের মধ্যে থাকলে আসলে আমাদের লাইফটা ডিজাস্ট হয়ে যাবে। এবং দ্য থার্ড পয়েন্ট সেটা হচ্ছে যে হেলথ ক্রাইসিস, যেটা আসলে আমার অনেক বড়োভাবে ছিল, যে আসলে আমি দেখতে এমন, আমার এটা সমস্যা, চিকুন আমি, আমার মানুষজন কী বলবে, ক্যামেরার সামনে এসে কথা বলবো, এটা হবে যদি এটা না হয়। তো এইরকম হেলথ ক্রাইসিসও তো আমার একটা কথা কনসেপ্টটা বললাম, এরকম ক্রাইসিস আসলে আপনারও আছে, যে আপনি দেখতে ভালো না, এটা সমস্যা, ওইটা সমস্যা, এখানে খারাপ, আপনি বারবার আপনি অসুস্থ হন, এটার কারণে ওটা হয় না, ওটার কারণে ওটা হয় না। এই নানান কারণে আপনার ব্রেন সিগন্যাল দেয় যে আসলে আপনি আসলে অনেক বেশি দুর্বল, আপনি কোনো কিছু শুরু করতে পারেন না, আপনার যথেষ্ট পোটেনশিয়াল নেই এবং আপনি পারবেন না। সমীক্ষার ফলাফল অনুসারে 5 জনের মধ্যে 2 জন 39% আমেরিকান ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার আগে উদ্বেগ বোধ আমেরিকায় প্রত্যেক 5 জনের মধ্যে 2 জন এই সমস্যা ফেস করে। যে লোকে শুধুমাত্র কানো কথায় শুনে অসুস্থ হয়ে যেতে পারে। রিসার্চ হয় যে লোকে শুধুমাত্র কান কথা শুনেই
অসুস্থ হয়ে যায়, এটা আসলে কতটুকু নিউরো সায়েন্স ট্রু করে যে সাইকোলজির মাধ্যমে জাস্ট কথা শুনে মানুষ অসুস্থ হয়। তার জন্য 3জন লোককে পরীক্ষা চালায়, 3জন লোককে প্রশ্ন করা হয় তোমার চেহারা দিয়ে দশা কেন। প্রথমজন উত্তরে বলে আরে না আমি ঠিক আছি। দ্বিতীয়জন বলে জানি না কেন, তবে শরীরটা একটু একটু খারাপ খারাপ লাগছে। তৃতীয়জন সে সত্যি বলছে আসলে আমি অসুস্থ অনুভব করছি, আমার এটা হচ্ছে এটা হচ্ছে। তো মানসিক অসুস্থতার 5টি লক্ষণ সম্পর্কে যা কখনোই উপেক্ষা করা উচিত নয়। 1, প্রায় নিজেকে অসুখী মনে করা কিংবা ডিপ্রেসড থাকা। আপনি যদি ক্রমাগত দুঃখ বা উদ্বেগের অনুভূতি অনুভব করেন যা আপনার দৈনন্দিন জীবনে হস্তক্ষেপ করছে, তবে একটি হতাশা এবং এনজাইটি ডিসঅর্ডার লক্ষণ হতে পারে। এই অনুভূতিগুলো উপেক্ষা করবেন না, কারণ চিকিৎসা না করলে এগুলো আরও গুরুতর আকার ধারণ করতে পারে। ঘুম এবং ক্ষুধার পরিবর্তন। ঘুম এবং ক্ষুধার পরিবর্তন মানসিক অসুস্থতার সাধারণ লক্ষণ। আপনি যদি স্বাভাবিকভাবে চেয়ে কম ঘুমান বা বেশি ঘুমান বা আপনার ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে গেলে এটি হতাশা বা উদ্বেগের লক্ষণ হতে পারে। আগের পছন্দের কাজগুলোর প্রতি আগ্রহের অভাব। আপনি যে জিনিসগুলো পছন্দ করেন সেই জিনিসগুলো যদি আপনি আর উপভোগ না করেন, তবে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনি আপনার মানসিক স্বাস্থ্যের সাথে লড়াই করছেন। মনোনিবেশ করতে অসুবিধা। মনোনিবেশ করা এবং তথ্য মনে রাখতে অসুবিধা মানসিক অসুস্থতার আরেকটি লক্ষণ। আপনি যদি ফোকাস করেন এবং নিজের কাজগুলো সম্পূর্ণ করতে লড়াই করতে থাকেন, তবে এটি হতাশা, উদ্বেগ বা অ্যাটেনশন ADHD এর লক্ষণ হতে পারে। আত্মক্ষতি বা আত্মহত্যা চিন্তা। আত্মহত্যা চিন্তা মানসিক অসুস্থতার গুরুত্বপূর্ণ সতর্কতার লক্ষণ। আপনি যদি প্রায় নিজেকে আঘাত করা বা আপনার জীবন শেষ করার চিন্তা করে থাকেন, তবে একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের কাছ থেকে অবশ্যই সাহায্য নিন। এবং যদি একান্ত ব্যক্তিগত সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতায় আমি আপনার পাশে আছি। এবং মানুষ সব 4 নম্বর অন্যতম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের ভিতর ভয়ের ভিতর একটা হচ্ছে ফিয়ার অফ লুজিং লাভ। অর্থাৎ আমরা সম্পর্কে অন্যের ভালোবাসা, অর্থাৎ একটা মানুষের সাথে আমার সম্পর্ক হারানোর অনেক বেশি ভয় পাই। এটা হলে হয়তো চলে যাবে, ওইটা হলে চলে যাবে, ও চলে গেলে এটা হবে না, ওইটা হবে না, এটা থাকছে না, ওটা থাকছে না। এই ধরনের একটা ভয়ঙ্কর চিন্তা জীবনকে গ্রাস করে, সেটা ব্যক্তিগতভাবে অনেকেই ফেস করে। ঠিক আছে, তো আমি একটা গল্প আপনাদের ছোট্ট করে বলি। সেটা হচ্ছে যে আমি যখন এই সাইকোলজি নিয়ে পড়ালেখা শুরু করি ফার্স্ট 16-17 সালের দিকে, তখন আমি আসলে একটা রাত কাটা হচ্ছে একটা ক্যাফে আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিলাম। তো সেইখানে একটা লাভার বয় ছিল। লাভার বয়ের সারাদিনের রাত কাজ শেষ করে আছে 2টার পর থেকে তার এই লাভার স্টোরি শুনি। তখন হচ্ছে আপনার প্রায় 6-7টা বাজে আই থিঙ্ক গেটস। তো ওই 6-7টার সময় তার কথা স্টোরিগুলো শেষ হলো, এবং তার স্টোরিগুলোর ভিতরে সে প্রথম থেকেই একটা ফেয়ার তার ভিতরে চলে কাজ করে যে আসলে সে তার ভালোবাসায় যথেষ্ট যোগ্য না, এই জন্য সে ব্যর্থ হবে। এবং আদতেও সে বাস্তবিক অর্থে ব্যর্থ হয়েছিল, এবং ব্যর্থ হওয়ার পরে তার লাইফের টোটাল কার্যক্রম সে ব্যাহত। এই ব্যর্থ হওয়ার মেন কারণ ছিল হিংসা, প্রমাণ ছাড়া সন্দেহ করা। ইউ কল ইট জেলাসি, বাট আই কল ইট ফিয়ার অফ লুজিং ইউ। অর্থাৎ আপনি সবসময় চেক করেন যে অমুক আসলে তার ইনবক্সে নক করছে কিনা, এটা হচ্ছে কিনা, ওইটা হচ্ছে কিনা, কার সাথে কথা বলছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, অথবা আমার সাথে ফাঁকি দিচ্ছে, এটা হচ্ছে ওইটা, লটস অফ থিং কিন্তু কাজ করে। এইগুলো আসলে ভালোবাসা না, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে ভয়, ফেয়ার, যেটা আপনি তাকে বলতে পারবেন না, বোঝাতে পারবেন না, অনুভূতি দেখাতে পারবেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনাকে কুড়ে 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 একদমই ধ্বংস করে দেবে। তো আমি বলবো এটার সমাধান কিভাবে কি করতে হয়, সমস্যা নেই। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে যে বয়স্ক হওয়ার ভয়। এটা আমাদের ইয়াং জেনারেশনের ক্ষেত্রে বেশিরভাগ কাজ করে না, কাজ করে যাদের বয়স 50 আপ। আসলে আমি অনেক গত লাস্ট 7 মাসে আমি প্রায় 30,000 মতো মানুষের সাথে কথা বলছি যাদের বয়স 30 থেকে 65 এর মাঝামাঝি। তাদের ভিতরে অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা দেখছি যে 70% মানুষ তারা অনেক বেশি পরিমাণের ভয় পায়, মৃত্যুর ভয়, যে আমার ভয় বয়স হয়ে গেছে, আসলে আমার এটা দেখে না, ছেলে দেখবে না, ওইটা হবে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, আমি দিন শেষে এটা ভেঙে পড়বো, এটা হবে, এটা হবে, ওইটা হবে, বয়স করলে আমার তো এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, আল্লাহ আমি কী করবো তখন, আল্লাহ এটা হচ্ছে না, আল্লাহ আমার তো এটা হলো। সো এই বিষয়গুলো চিন্তাভাবনাগুলো নিয়ে তাকে একটার পর একটা সে থিঙ্ক করে। অথচ প্র্যাকটিক্যাল লাইফে সে কিন্তু খুব ভালো আছে, অনেক হ্যাপি আছে, বাট থিওরিটিক্যালভাবে সে আসলে হ্যাপি নেই, যার ফলে তার ব্রেন এবং বডি দুইটাই উইক, এবং সে মোটেও হ্যাপি না, তার লাইফটা টোটালি এনজাইটিতে ভরা।
আর কি বয়স্কদের ক্ষেত্রে এই বিষয়টাকে অনেক বেশি কাজ করে, আবার অনেকের ক্ষেত্রে ইয়াং বয়সেও কাজ করে, অনেকের ক্ষেত্রে এটা মনে হয় আল্লাহ বিরুতা বলতে বলতে এমন সময় হয় যে আসলে লাইফটাই ছেড়ে দেয়, যে আসলে মৃত্যু যেহেতু হবেই তাহলে আর কিছু করে লাভ নেই। তো ফেয়ার অফ ডেথ এটা খুব ভয়ঙ্কর লেভেলে মানুষকে অ্যাডাপ্ট করে অনেক বেশি পরিমাণে। এই যে টোটাল ভয়গুলো, এই ভয়গুলো একটা আসলে আমাদের নিজেদের না, এটা আমাদের ইনভায়রনমেন্ট থেকে আমাদের বডির বায়োলজিক্যাল সেলসে একটা বিল্ড হয়েছে, একটা কোষ তৈরি হয়েছে, নিউরোপ্লাস্টিসিটি বিল্ড হয়েছে, যার ফলে আমরা এই বিষয়গুলো আসলে থিঙ্ক করি, এই বিষয়গুলো নানানভাবে ভেঙে পড়ি। এখন আপনি কোন ভয়তে আছেন স্পেসিফিক আমি তো জানি না, আপনি আমাকে কমেন্টে জানান, সেই ভয়ের উপর আমি অবশ্যই আপনার সাথে স্পেসিফিকভাবে পার্সোনালি কাউন্সিলিং নিব ইনশাআল্লাহ। বাট এই যে ফেয়ার, এই ভয় আসলে আমরা বুঝতে পারলাম এই ভয়গুলো আসলে সবার ন্যাচারাল, নর্মাল, যেটা আপনার ভিতরে কাজ করতেছে এটা বিশ্বাস করেন। প্রথমত আপনি জানেন যে এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে সেম ভয়টা কাজ করে, আমার ভিতরেও কাজ করে, প্রত্যেকটা মানুষের ভিতরে কাজ করে, এটা আপনাকে প্রথমে জানতে হবে। অর্থাৎ ভয় মানে শুধু ভেঙে পড়া না, হতাশ হওয়া না, দমড়ে যাওয়া না, এটা প্রত্যেকটা মানুষের ভিতরে যেহেতু কাজ করে এটা স্বাভাবিক বিষয়। এই স্বাভাবিক বিষয় জানার পরে আপনাকে এই স্বাভাবিক বিষয় ধরে রাখলে হবে না, এটাকে ছেড়ে দিতে হবে। ফরগেট এভরিথিং অ্যান্ড রান, ফেস এভরিথিং অ্যান্ড রিস্ক। ঠিক আছে, আপনি যখন এই যে ভয়টাকে ওভারকাম করতে চাবেন, হাউ ওভারকামিং অফ ফেয়ার, কীভাবে আপনি ভয়টাকে বের করবেন, দুইটাভাবে আপনাকে বের করতে হবে ভয়। একটা হচ্ছে টু টাইপ অফ ফেয়ার, একটা হচ্ছে ফিজিক্যাল ফেয়ার, একটা হচ্ছে সাইকোলজিক্যাল ফেয়ার। ফিজিক্যাল ফেয়ারটা বের করবেন কীভাবে? এই ফিজিক্যাল ফেয়ার মানে আপনি কোথাও যাবেন, এটা করবেন, এটা করলে কী হবে, এটা করলে কী হবে, এই বিষয়টা যখন আপনি ফিজিক্যালিভাবে, আমি তো ফিজিক্যালি যখন করতে চাচ্ছেন, তখন আপনাকে একটা প্ল্যানিং করতে হবে যে আসলে রিয়েলিস্টিকভাবে এটা এই পার্ট বাই পার্ট এটা, এবং এই বিষয়টা সম্পর্কে যে বিষয়টার ভয় থেকে আপনি বেরোতে চাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে আপনাকে কী করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে। নেক্সট যেটা করতে হবে লার্নিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওই কনসেপ্টের উপর আপনার ডিপলি একটা লার্নিং নলেজ আপনার লাগবে। ল্যাক অফ নলেজ, ল্যাক অফ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। সো আপনার কাছে যখন নলেজ থাকবে না তখন কিন্তু আপনি আসলে ওই বিষয়টা আসলে তুলে ধরতে পারবেন না। তো লার্নিং যখন করবেন তখন আপনার নলেজ হবে। এবার সেকেন্ড বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের ব্রেনটের এই অতিচিন্তা, দুশ্চিন্তা, ভয়, হতাশা, উদ্বেগ, এইগুলো আসলে আমরা কীভাবে রিমুভ করবো, কীভাবে ডিলিট করবো, এটার জন্য ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ডিং লাগবে। যে এই আন্ডারস্ট্যান্ডিংটা এটাই যে আমি যেটা বললাম যে এটা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে, এটা শুধু আপনার একা না। আপনি যে সমস্যার মধ্যে এগুলো যাচ্ছেন, আমার ব্যক্তিগতভাবে, একান্তই ব্যক্তিগতভাবে এটাই ভাবি যে আসলে আমি একাই হয়তো এই সমস্যার মধ্যে আছি, না, এমন না। প্রত্যেকটা মানুষের মধ্যেই এই সমস্যাগুলো কম এবং বেশি আছে, কোনোটা কম কোনোটা বেশি। তো আপনি যখন আন্ডারস্ট্যান্ড করলেন তখন আপনার ভিতরে একটা সেলফ অ্যাওয়ার্ড তৈরি হলো, সচেতনভাবে আপনি চলাফেরা করবেন যে এটা আসলে সবার ভিতরে আসে, আমার ভিতরে আসছে, তার মানে এটা পাত্তা দেওয়া যাবে না, আমি আমার অপশনাল যে কাজগুলো, আমার ফোকাসের যে কাজগুলো সেগুলো আমি করব। এবং শর্ট টার্ম এবং লং টার্ম ভিশন এবং গোল থাকা দরকার। এই ভয়গুলো থেকে বেরোতে গেলে আপনাকে শর্ট টার্ম এবং লং টার্ম গোল লাগবে, যে আমি এটা করব, দেন আমি এটা করব, তারপরে আমি এটা করব। সো আমাকে এই ভয় আর কোনো কিছু আটকাতে পারবে না, আমি আমার লাইফে গেইন করবো ইনশাআল্লাহ। এবং আপনার ভিতরে ভিজুয়াল লাগবে, ইমাজিনেশন মাস্ট বি লাগবে, এবং এর জন্য আপনাকে একটা সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং একটা সেশনও লাগবে। সো এটার জন্য কী করবেন এখন? সেশনের জন্য বেশি কিছু করতে হয় না, জাস্ট ভিডিওটা 5টা মানুষের কাছে শেয়ার করেন এবং আমাকে আপনি কমেন্ট করেন যে ভাই 5টা মানুষের কাছে শেয়ার করছি, আমি আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামে ভয়গুলো, স্মৃতিগুলো মুছে ফেলা দেওয়ার পরে সুস্থ, সুন্দর, সুখী জীবন চাই। এই কমেন্টটা আপনি করেন, বাদবাকি দায়িত্ব আমার, আপনার এই ভয়টা দূর করার জন্য ইনশাআল্লাহ। আমি আছি আপনার সাথে। এখনই কমেন্টে লিখুন, ভয়কে জয় করে আমি আমার সাকসেসকে হাতিয়ে আনবো। কারণ আমার দিন শেষে ভয় দরকার না, আমার দিন শেষে সাকসেস দরকার। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।